ফেসবুক থেকে ইনকাম করতে চাইছেন, ফেসবুকের রিসেন্ট ইনকাম দেখতে পাচ্ছেন অনেক কম হয়ে গেছে, আপনার ভিউ এনগেজমেন্ট অনেক কমে গেছে, আপনি ইনভাইট অনলিতে অনেক দিন ধরেই স্ট্রাগল করছেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। এখন আপনি দেখছেন যে কন্টেন্ট মনিটাইজেশনের টুল আপনার নেই। ইভেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ইনকাম করছিলেন স্টোরি, রিল, ভিডিও, ফটো, টেক্সট থেকে, তারাও কিন্তু এখন সেরকম ইনকাম কিন্তু পাচ্ছেন না। দেখুন ফেসবুকের মধ্যে কি করতে হবে, আসলে আপনার কন্টেন্ট ক্রিয়েটারের সিগন্যাল কিভাবে আপনার পৌঁছাতে হবে এবং কিভাবে আপনি ফেসবুকের সমস্ত রকম গাইডলাইন অটোমেটিক্যালি আপনি মেনে চলবেন, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি আপনার অডিয়েন্সকে কি ভ্যালু প্রোভাইড করছেন, আইদার কি আপনি এন্টারটেইন করছেন, কিছু এডুকেশন দিচ্ছেন, আপনার কন্টেন্ট থেকে মানুষের কোন কাজে লাগছে, কেন আপনার ভিডিওটা মানুষ দেখবে ফেসবুকের মধ্যে, কি করতে হবে আপনাকে 2-4 সেকেন্ডের মধ্যে যাহাতে ফেসবুক রিকমেন্ডেশন করার সঙ্গে সঙ্গে এই ভিডিওতে আপনার স্ক্রল থামিয়ে দেয়, আপনার ফটোতে স্ক্রল থামিয়ে দেয়, ফটোটাকে বড় করে দেখে, ইভেন আপনার ভিডিওটা কমপ্লিট দেখে, এনগেজমেন্ট আসে, এবং এনগেজমেন্ট যদি আপনার ভালো আসে ফেসবুকের মধ্যে, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। আপনাকে বুঝতে হবে আপনি কি কন্টেন্ট প্রডিউস করছেন। একজন আমাকে কমেন্ট করেছে যে ভাই আমি দিনে 10-20টা পোস্ট আমি করি রেগুলারলি, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না দীর্ঘদিন ধরে। বন্ধুরা, 10-20টা ভিডিও যখন আপনি পোস্ট করছেন, ধীরে ধীরে আপনার কিন্তু রিকমেন্ডেশনে ফেসবুক কমিয়ে দিচ্ছে, কারণ আপনি যখন 2-4টে পোস্ট করছেন, দেখছে যে সবাই স্ক্রল করে বেরিয়ে যাচ্ছে, এবং তারপরেও আপনি ফের পোস্ট করে যাচ্ছেন, ফেসবুকে ধীরে ধীরে রিচ আপনার ডাউন হয়ে যাচ্ছে। একদমই এরকম কাজ করা যাবে না। দিনে মাত্র 1 থেকে 2টো আপনি কন্টেন্ট দিন, সেটাকে ডিসিপ্লিন ওয়াইজ একটা কনসিস্টেন্সি নিয়ে একটা পার্টিকুলার নিশ ক্যাটাগরি ধরে আপনি পোস্ট করে যান। অরিজিনাল কন্টেন্ট দিন। কোনো রকমের রিপোস্ট, কপি পেস্ট ভিডিও যদি আপনি যে কোনো প্ল্যাটফর্মেই এখন আপলোড করেন না কেন, আপনার কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে। ভিউজ অনেক বেশি আর্ন হলেও আপনার ইনকাম কিন্তু কিছুই হবে না। সেই জন্য যদি আপনি ফেসবুকের মধ্যে নতুন এসে থাকেন, আপনি যদি মনে করেন যে ফেসবুকের মধ্যে থেকে আপনার কন্টেন্ট, আপনার পোস্ট, আপনার টেক্সটটা ভাইরাল হোক এবং আপনি এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারেন, একটা আর্নিং ভালো স্টার্ট করতে পারেন, তাহলে আপনার একটা পার্টিকুলার ক্যাটাগরি কিন্তু নির্বাচন করতে হবে, যে ক্যাটাগরিতে আপনি নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আইদার সেটা এডুকেশন হতে পারে, কোনো এন্টারটেইনমেন্ট হতে পারে, ডান্স হতে পারে, মিউজিক হতে পারে, এবং সেই মিউজিক যেন ইউনিক হয়, মানুষের পছন্দ হয়, মানুষ লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। এরকম জায়গায় যদি না যেতে পারেন, তাহলে তো কন্টেন্ট ক্রিয়েশন বন্ধুরা বোঝাবে না। কন্টেন্ট ক্রিয়েশন বলতে যেটা আপনার নিজস্ব, যেটা আপনার ইউনিক, যেটার দ্বারা মানুষ ভ্যালু পাচ্ছে, মানুষ এন্টারটেইনড হচ্ছে, এবং অরিজিনাল কন্টেন্ট দিয়ে যেতে হবে। একই রকম ক্যাপশন আপনি বারবার ইউজ করে যাচ্ছেন, একই রকম টাইটেল, একই রকম থাম্বনেল আপনি ইউজ করে যাচ্ছেন, কোনো মিসলিডিং ইনফরমেশন আপনি দিয়ে যাচ্ছেন, ভিডিওতে হুক পাওয়ার জন্য এমন কিছু করছেন যে 3-4 সেকেন্ড মানুষ তো হয়তো দেখছে, কিন্তু তারপরে ভিডিওটা দেখছে না, এবং পরবর্তীকালে আপনার ভিডিওটা দেখতেও আসছে না যে আপনি কি পোস্ট করেছেন। ফলে নিজের একটা জায়গা আপনি তৈরি করুন এবং সেরকমভাবে পার্টিকুলার ওয়েতে আপনি কিন্তু কাজ করে যান, দেখবেন ইনভাইট অনলি থেকে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন। ভিডিওতে আমি অ্যাকচুয়ালি বলার চেষ্টা করেছি যে আপনার 3-4 সেকেন্ড খুব ভালো হুক দিতে হবে, ভিডিও 30 থেকে 60 সেকেন্ডের লেন্থের করতে হবে, এবং সেই ভিডিওটা মানুষ যাতে পুরোটা দেখে, লাইক, কমেন্ট, শেয়ার হয়, এবং এমন কিছু কাজ করতে হবে যেটা সবার থেকে আলাদা করে আপনাকে। তবেই কিন্তু ফেসবুক আপনার পেজ প্রোফাইলটি রিকমেন্ডেশন করবে, আপনি এখান থেকে ইনকাম পাবেন। দেখুন 5-6 হাজার ভিউজ যদি আপনি নিয়ে আসতে পারেন, তবে কিন্তু $1 কাছে আপনার যুক্ত হতে পারে। ফলে মিলিয়ন্সে আপনার ভিউজ নিয়ে আসতে হবে, আপনাকে একটা কনসিস্টেন্সি ওয়েতেই কিন্তু কাজ করতে হবে। একদিনে বন্ধুরা সফলতা আসে না, আপনাকে কিন্তু কঠিন পরিশ্রমের মধ্যে থেকেই যেতে হবে, এবং প্রতিদিন আপনাকে কিছু শিখতে হবে, আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। একদিন আপনি একটা প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিশ্চিত আপনি কিন্তু সফলতা অর্জন করবেন। ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারে, যদি মনে হয় যে ভাই আজকের ভিডিও থেকে কিছু সত্যি কথা বলে গেছে, তাহলে অবশ্যই বলবো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ বলবো থ্যাংক ইউ ভেরি মাচ।